বাড়িতে যদি মাছ মাংস না থাকে কোনো চিন্তা নেই, দুটি ডিম আর একটা আলু থাকলেই বানিয়ে নিতে পারো দারুণ মজার এই রেসিপি। এই দুটি জিনিস মজুদ থাকলেই রান্না করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের রেসিপি খুব অল্প উপকরণে। তাই আজকে হাজির হয়েছি কিভাবে দুটো ডিম আর একটা আলু দিয়ে তৈরি করে নিতে পারো এমন কিছু, যা খেয়েই বলবে আবার বানাবো। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি। এখানে আমি দুটি ডিম আর একটি মাঝারি মাপের আলু নিয়েছি, আর আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে বড় ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে আমি সেদ্ধ করা আলু এইভাবে গ্রেট করে নেব। তাহলে ডিমের সঙ্গে যখন মেশাবো তখন খুব সুন্দরভাবে আলু মিশে যাবে, না হলে কিন্তু হাত দিয়ে মেখে নিলে ভেতরে কোনো দলা থাকতে পারে। সেই জন্য তোমরা এইভাবে গ্রেটারের সাহায্যেই এটাকে গ্রেট করে নেবে। আলু গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি একে একে দুটি ডিম ভেঙে আলুর মধ্যে দিয়ে দেব। আমি এখানে দুটি ডিমের ব্যবহার করেছি, তোমরা চাইলে দুটোর জায়গায় 4টে ডিমও ব্যবহার করতে পারো, কিন্তু কমপক্ষে দুটো ডিম এখানে দিতে হবে। দিয়ে দেব কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ, স্বাদ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে রসুন বাটা আর দুটি কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব সামান্য ভাজা মশলা। ভাজা মশলা এটা ঘরে মজুদই থাকে আমার, এটাই যে কোনো রান্নাতে আমি ব্যবহার করি। এরপরে খুব ভালো করে এই সমস্ত কিছু উপকরণ এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। বেসনের জায়গায় তোমরা ময়দার ব্যবহার করতে পারো, তবে বেসনটা দিলেই ভালো লাগবে। তারপরে খুব ভালো করে মেখে নিয়েছি। গ্যাসে একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে এসেছে, সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা এখানে সর্ষের তেলের ব্যবহারও করতে পারো। তারপরে এইভাবে দেখো সমান করে বাটি থেকে কিন্তু এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। তারপরে এরকম চামচ দিয়ে উপরটা সুন্দরভাবে সমান করে দিতে হবে। এরপর 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম। একবার দেখে নেব ঢাকাটা খুলে কতটা কি হলো। দেখো তেলটা একটা সাইডে জমে গেছিলো, তাই আমি এইভাবে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিলাম। আবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে একটু দেখে নেব নিচের দিকটা ঠিকঠাক হয়েছে নাকি। একটা দিক হয়ে গেছে, এইভাবে প্লেটের মধ্যে যে দিকটা ভাজা হয়েছে ঢেলে দিয়ে এইভাবে প্যানের উপরে উল্টে দিলে সুন্দরভাবে অপর দিকটাও কিন্তু নিচের দিকে চলে যাবে। এরপরে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব। দেখো সুন্দর কম তেলে কিন্তু এই অমলেটটা ভাজা হয়ে গেছে। এবারে 2 পেট একটু আরও লো ফ্লেমে এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে কেটে নিতে হবে। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপরে কেটো, না হলে মাঝখান থেকে ভেঙে যেতে পারে। আমি ঠান্ডা হওয়ার পর এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তোমরা তোমাদের মনের মতন শেপে কেটে নিও। আর দেখো কতটা এই ডিম আলুর অমলেটটা নরম হয়েছে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেব, 2টি লবঙ্গ, ছোট একটু দারচিনি 1/2 ইঞ্চি মাপের, আর দেব একটা এলাচ। এরপরে একটু ভেজে নিয়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি একটি পেঁয়াজ কুচিয়েছিলাম, অর্ধেকটা দিয়েছি অমলেটের মধ্যে, ডিম আলুর অমলেটে, আর বাকি অর্ধেকটা এরকম তেলের মধ্যে ভাজবো। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চামচ পরিমাণে আদা বাটা। আবারও একবার নেড়ে নিয়ে এখানে সামান্য জল দিয়ে দেব, যাতে মশলা পুড়ে না ওঠে। আবারও একটু সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও লো ফ্লেমে এইভাবে বারবার করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। দেখো মশলায় কিন্তু কষাতে কষাতে অনেকটা
তেল বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব টমেটো পিউরে। এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটো এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আরেকটু জল দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে বারবার করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আবারও একটু মিশিয়ে দেব সব কিছু আর ফ্লেমটাকে কমিয়ে দেব। দেখো মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে এবারে ফ্লেমটাকে মিডিয়ামে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে এইভাবে একে একে ডিম আলুর অমলেটটা ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তোমরা যদি একটু ঝোল পছন্দ করো তাহলে ঝোল রাখতে পারো, আর যদি ঝোলের মধ্যে আলু পছন্দ করো তাহলে ডুমো করে কেটে আলুও দিতে পারো। একদম রান্নার শেষে এরকম একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। আর গরম গরম রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসাম ক্রিয়েটিভিটিতে।